তোর বোনের বিয়ে, তোদের পড়ালেখার ব্যবসার কাজে টাকা দিতে গিয়ে যেসব ধার দেনা নিয়েছিলাম সেগুলো পরিশোধ, তোর দাদার বন্ধক রাখা জমিগুলো ছাড়ানো। দাঁড়াও দাঁড়াও বাবা, এখন আমার নিজেরও সংসার আছে, এতে কিছু আমার একার পক্ষে করা সম্ভব না। একা কেন? তোরা দুই ভাই মিলেই করবি। এখানে আবার আমাকে কেন টানছো তোমরা? আমার নতুন ব্যবসা, নতুন সংসার, এত টাকা আমি দিতে পারবো না। সেজন্যই তো তোদের দুজনকে একসাথে সামলাতে বলছি বিষয়গুলো, তাহলে তোদের উপর চাপ কম পড়বে। বাবা, এসব বিষয় নিয়ে কথা এখন রাখো তো, এগুলো নিয়ে পরে আলাপ করা যাবে। ঠিক আছে। আচ্ছা বাবা, ওপাশের ঘরটা কবে বানানো শেষ হবে? মেঘা সেই কবে থেকে মেঝোতে ঘুমোচ্ছে, ঘরটা তাড়াতাড়ি বানিয়ে শেষ করলে ভালো হয়। বাবা, ওটা তো মেহমানদের ঘর, মেঘার না। মেঘার জন্য ঘর বানিয়ে কি হবে বলো? ও তো আর কয়দিন পরে এই বাড়ি ছেড়েই চলে যাবে, আর কটা দিন না হয় কষ্টই করুক। কিন্তু বাবা, মা বাবা, আমার এখন অনেক কাজ বাকি আছে, তোমরা আকাশের সাথে আলাপ করো, আমি চললাম। হ্যাঁ, সব কাজ তো তোমারই, আর আমার কোনো কাজ নেই। সারাদিন এখানে বসে থেকে মা বাবার কথা শোনা ছাড়া। আমার অনেক কাজ বাকি, আমিও চললাম। মেঘা, আমি আর তোর বাবা তোর ভাইকে বলেছিলাম তোকে একটা ঘর দেওয়ার কথা, কিন্তু ওরা দিতে চায়নি, তাই তো? থাক মা, বাদ দাও। আমার কোনো সমস্যা হচ্ছে না, ওদেরকে এ ব্যাপারে কিছু বলার দরকার নেই আর। তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? তোমাকে কিছু কথা বলার ছিল। বলো, কি বলবে? তুমি মা বাবার কথায় মেহমানদের ঘরটা মেঘাকে দেওয়ার চিন্তা করছো না তো? ভুলেও এই কাজ করবে না, ওই ঘরে আমার ছোট ভাই থাকবে। তা তো আমি আগে থেকেই জানি। তোমার মা বাবার শখের কমতি নেই, তুমি ওদেরকে লাই দিতে দিতে একবারে মাথায় তুলে ফেলেছো। বিড়ে পয়সা খাচ্ছে থাকছে তাই তো বেশি, তবু অভিযোগের কোনো শেষ নেই। বুঝেছি বুঝেছি, তুমি এবার মাথা ঠান্ডা করে শান্ত হয়ে বসো।